في هذه الليلة يعني ليلة النصف من شعبان أن يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم الحديث নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জানেন এই শাবান মাসে এত মূল্যবান মাস এই মাস 15 শাবানে এমন একটি কি আছে রাত আছে যে রাত সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গুরুত্ব দিয়ে বুঝায় এবং জানায় في هذه الليلة يعني ليلة النصف من شعبان أن يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم الحديث নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন যে 15 শাবানের রাত সেই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে জানো এই রাতে যত মানুষ দুনিয়াতে আসবে এই আদম সন্তানরা যত নর নারী পুরুষ যত সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে এদের নাম লিপিবদ্ধ করা হয় এরপরে কি হয় এই রাতে যত মানুষ এক বছরের মধ্যে মারা যাবে ইন্তিকাল করবে এই দুনিয়ার মায়া ত্যাগ করিয়া এই দুনিয়ার এত আনন্দ এত দুনিয়ার পিছনে আমরা দুনিয়া করতেছি আহা যদি কেউ জানতো আজ আমার মৃত্যুটা অমুক জায়গায় অমুক স্থানে এইভাবে লেখা হইতেছে ওই 2 দিন পর 1 মাস পর 2 মাস পর আমি দুনিয়াতে থাকবো না আমি মারা যাব তার হালটা কেমন হতো বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই 15 শাবানের রাত সামনে যে 14 ফেব্রুয়ারি আসতেছে 15 শাবানের রাত 14 শাবানের দিন 14 ফেব্রুয়ারির দিন শুক্রবারের পরে যে রাত আসবে ওটা 15 শাবানের রাত ওই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে এদের নাম লিপিবদ্ধ করবেন এবং মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লিস্ট চলে যাবে আর কি বলবে এ আল্লাহর বান্দা আজ রাতে তুমি দুনিয়ার মায়া এই দুনিয়ার বালাখানা এই দুনিয়ার সব ছেড়ে কবর পথের যাত্রী হয়ে গেছো আখিরাতের যাত্রী হয়ে গেছো তুমি দুনিয়া থাকতে পারবা না তোমার থাকার আর কোনো অপশন নাই তোমার নাম ফাইনাল হয়ে গেছে ওই দিন আল্লাহ পাক এদের নাম লিস্ট করবে সেজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হে আয়েশা এই 15 শাবানের রাতে নামগুলো লিখবে আমি নবী চিন্তা করি যে আমার নামটা আমার রোজা অবস্থায় আমি রোজা হালাতে আছি সেই সময় যেন আমার নামটা কি হয় আমার নামটা মৃত্যুর যে লিস্ট তখন যেন আমার নামটা নির্ধারণ করা হয় লেখা হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পেরেশান আর বলেন ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষের আমলনামা উঠায় নেবেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ পাক ওই 15 শাবানের রাতে সমস্ত মানুষের রিজিক প্রদান করবেন নির্ধারণ করবেন সুবহানাল্লাহ এই বাংলাদেশে একটি বাজেট হয় না প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে একটা বাজেট পেশ করে না বাংলাদেশে কি লাগবে না লাগবে সব জায়গায় ক্ষুদ্র কোণে একটা বাজেট পেশ করে না আল্লাহ পাক রব্বুল আলামিন 15 শাবানের রাত এই শাবান মাসের মধ্যে যে 14 ফেব্রুয়ারি আগামী শুক্রবার যে দিন যাওয়ার পরে যে রাত আসবে ওই 15 শাবানের রাতে আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষের জন্য রিজিকের প্রদান সেই বাজেট পেশ করবেন সুবহানাল্লাহ ও রাত সেই রাত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীর সমস্ত উম্মতি মুহাম্মাদীদেরকে এই গুরুত্ব বোঝানোর জন্য এইভাবে বুঝাইছে কত গুরুত্ব দিয়া বলেন وقال رسول الله صلى الله عليه وسلم
إذا كانت ليلة النصف من شعبان فيقوم ليلها وصوم يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীর এই আদম সন্তান উম্মতি মুহাম্মাদীদেরকে জানায় 15 শাবানের রাত এই শাবান মাসের যেদিন 14 ফেব্রুয়ারি আসবে সামনের মাসে এই মাসে শুক্রবার ওই দিনের 14 তারিখ সূর্য ডুবার পরে 15 তারিখে রাত শুরু হয়ে যায় ওই রাত সম্পর্কে আল্লাহ রাসূল বলেন 15 শাবানের রাত তোমরা জাগরণ করিও এবং ওই দিন সিয়ার রেখে পরের দিন রোজা থাকিও ওই দিন রোজা রাখবা কেন জানো فيقوم ليلها وصوم يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যাস্তের সূর্য যখন ডুবে যাবে সন্ধ্যার পরে সঙ্গে সঙ্গে প্রথম আসমানে তাশরিফ আনায়ন করবেন সুবহানাল্লাহ ওই দিন সূর্য ডুবার সঙ্গে সঙ্গে কে আসবেন রব্বুল আলামিন ওটা পৃথিবীর মালিক আসমানের মালিক জমিনের মালিক যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন যে আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারায় तमाम পৃথিবী চলে যে আল্লাহ গোটা পৃথিবীর স্রষ্টা শক্তিধর সে আল্লাহ আজ যদি আপনার বাড়িতে দুনিয়ার কোনো নেতা খেতা আসে আপনার কোনো হুঁশ থাকে না সব ফলাইয়া আপনি সবথেকে সময় দেন পাগল হয়ে যান একটু নামের জন্য একটু কিসের জন্য যে আল্লাহ আপনার আমার স্রষ্টা সে আল্লাহ প্রথম আসমানে তাশরিফ আনয়ন করবেন সুবহানাল্লাহ এসে এই বান্দা বান্দীদেরকে এই উম্মতি মুহাম্মাদীদেরকে ডাকবে কি বলবে জানেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানান কি জানান ইলা সামাঈদ দুনিয়া ওই দিন এই দুনিয়া আসমানে তাশরিফ আনেন কে বলবেন ফায়াকুমু লাইলা ওয়া সুম ইয়াওমাহা فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দেয় হে আমার উম্মতেরা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে যখন সূর্য ডুবার সঙ্গে সঙ্গে তাশরিফ আনয়ন করবেন আর বলতে থাকবেন যে قل يا عبادي الذين أسرفوا على أنفسهم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ বলে নিজের উপরে তুমি কি জুলুম করছো কি অবিচার করছো এই নফসের উপরে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না কি হইও না নিরাশ হইও না আল্লাহ বলেন বান্দা তুমি আমার দরবারে ফিরে আসো আমার দরবারে এসে যদি তুমি তওবার মতন তওবা করতে পারো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমি আল্লাহ গফফার আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম ওই বান্দাদেরকে মাফ করব কারা যারা নিজের উপরে জুলুম করেছে অবিচার করেছে নিজের নফসের উপরে আল্লাহ কত হুকুম আহকাম পরিপূর্ণভাবে যেভাবে মানার দরকার আল্লাহ মানতে পারি নাই যারা মুমিন তারাই পেরেশানি হবে আল্লাহ আজকে আপনি ক্ষমা করবেন সেই জন্য নবী জানায় আত্তাইবু মিনা জামবি কামাল্লা জামবালা দায় কি যে খাঁটি তওবা করে সে কেমন হয় জানেন দুনিয়াতে আজকে আপনি আসলেন কোনো গুনাহ আছে নিষ্পাপ আল্লাহ রাসূল বলে আমার উম্মতেরা যারা খাঁটি তওবা করবা তারা পুরা নিষ্পাপ হয়ে যাবে সুবহানাল্লাহ কেমন তওবা করা লাগবে এ আমার ভাইরা ভালো করিয়া খেয়াল করে শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয় وقال تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا
আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার হাল আনহারু ইয়াওমা লা ইখজিল্লাহু আন-নাবিয়্যা والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير الله পাক কত চমৎকার ভাবে বলছেন, হে আমার মুমিনেরা, হে আমার মুমিন বান্দাগণ, তোমরা কি করো? তওবাতুন নাসুহা করো। তওবাতুন নাসুহা কেমন? যে মসজিদে আসলেন, আল্লাহ আর গুনাহ করবো না, আল্লাহ আপনার আর হুকুম ঠিক মতন মানবো, মসজিদ থেকে বেরিয়ে আবার শুরু করে দিলেন, যেই সেই এমন না। আল্লাহ আর নামাজ কাজা করবো না, আল্লাহ আর হারাম খাবো না, আল্লাহ আর জুলুম করবো না, আল্লাহ আর অবিচার করবো না, আল্লাহ রোজা ছাড়বো না, আল্লাহ যেই কাজ করলে আপনার নবী বেজার, আপনি বেজার, সে কাজ করবো না, এই প্রতিজ্ঞা করিয়া আল্লাহর ভয়ে যে নোনাজারি করবে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ওয়াইদখিলাকুম জান্নাত, এমন জান্নাত দান করব, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। যে জান্নাতের নিচে নহর প্রবাহিত হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না কেন? কোন জান্নাত দান করবো? যে জান্নাতের নিচে নহর প্রবাহিত থাকবে। এরপর আল্লাহ পাক বলেন বান্দা আমি জান্নাত দান করে কিন্তু নয়। হাল আনহারু ইয়াওমা লা ইখজিল্লাহু আন-নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চিন্তা করছেন? আল্লাহ বলেন বান্দা যারা তওবাতুন নাসুহা করবে, আমার ভয়ে নোনাজারি করবে, তাদেরকে কঠিন কিয়ামতের ময়দান, যেদিন ইয়াওমা লা ইখজিল্লাহু আন-নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, যেদিন আমার নবীরা উঠবে। কারা উঠবে? আমার নবীগুণ উঠবে। যেমন ওই কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে আমি লাঞ্ছিত করব না। কি করবে না? লাঞ্ছিত করবেন না, অপদস্থ করবে না। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গে নূরের মধ্যে আমাদেরকে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা বলবো মাওলা আমাদের ডানে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। মাওলা রে এই কঠিন কিয়ামতের ময়দান এই নূর দ্বারা আপনি আমাদেরকে আলোকিত করিয়ে দেন। আল্লাহ বলল বান্দারে আমি তো কি আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমি তো বড় শক্তিধর, আমি বড় শক্তিধর। বান্দারে আমি যখন পুনরে শাবানেরা সম্পর্কে আমার হাবিব প্রিয় হাবিব কে ভাই? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রিয় হাবিব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোমাদেরকে এমনভাবে বোঝাইছে, এমন বর্ণনা করছে, তোমরা কেমনে বুঝছো? যখন আমার হাবিব বলছে وقال رسول الله صلى الله عليه وسلم في هذه الليلة يعني ليلة النصف من شعبان কি في هذه الليلة ليلة شعبان কি বলছেন? শাবান মাসে في هذه الليلة يعني ليلة النصف من شعبان। আল্লাহ নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم في هذه الليلة يعني ليلة النصف من شعبان أي يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أي يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم الحديث। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই শবে রাত 15 শাবান সম্পর্কে আমার রাসূল কেমনে বুঝাইছি। এই রাতে যত মানুষ দুনিয়াতে আসবে, যাদের সন্তান ভূমিষ্ঠ হয় না, সন্তান হয় না, ছেলে সন্তান হয় না, এরা চাইবে আমি আল্লাহ সন্তান পাঠানোর জন্য ওটি নির্ধারণ করবো। সুবহানাল্লাহ। আবার আমি আল্লাহ যারা দুনিয়াতে থাকবা না এদেরকে নাম লিপিবদ্ধ করব।
সেই চিন্তায় আমার নবী কেমন চিন্তা, কেমন পেরেশান করতেন। আল্লাহ রসুল অধিক পরিমাণ রোজা রাখতেন, আমলের প্রতি আসক্ত থাকতেন, আর বলতেন, হে আমার উম্মতেরা, এই 15 শাবানের রাতে তোমাদের নাম কি করা হবে? লিপিবদ্ধ করা, দুনিয়া থেকে চলে যাবা। সেই রাত ভাই 15 শাবানের রাত, কোন রাত? সবে বেরাতের রাত। এই দিন যারা মারা যাবে 1 বছরের মধ্যে, এদের নাম লিপিবদ্ধ করা হবে এবং গোটা পৃথিবীর মানুষের আমলনামা আল্লাহ দরবারে উঠাই নেবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক আমাদেরকে রিজিক প্রদান করবেন। কি করবেন? আল্লাহ রিজিক প্রদান করবেন। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানান, وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فيقوم ليلها وصوم يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا। আল্লাহ পাক রব্বুল আলামিন 15 শাবানের রাতে আল্লাহ রসুল বলেন, তোমরা কি করবা? জাগরণ করিবা। কি করতে বলছেন? জাগরণ করতে বলছেন। ওই দিন সিয়ারে খাইয়া পরের দিন কি করতে বলছেন? রোজা রাখতে বলছেন। কেন? আল্লাহ পাক ইলা সামাই দুনিয়া, প্রথম আসমানে আসবেন। কোন আসমানে আসবেন? প্রথম আসমানে। দেখেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন। কোথায় গেছেন? আম্মা জান আয়েশার কামারে গেছেন। নবীজি যে কিছুক্ষণ পর আবার বের হয়ে গেছে। আম্মা জান আয়েশা পেরেশান হয়ে গেলেন। হঠাৎ রাসূল আসলেন, কিছুক্ষণ পর আবার বের হয়ে গেল। মনে হয় আমার কোনো সতীনের বা অন্য কোনো বিবির ঘরে গেছে কিনা খুঁজতেছেন, সন্দিহান। এরপরে খুঁজতে খুঁজতে আল্লাহ রসুলকে যে জান্নাতুল বাকির মধ্যে পেয়েছে। কোথায় পেয়েছে? জান্নাতুল বাকির মধ্যে। অমনি দৌড়ে আসছে জান্নাতুল বাকির মধ্যে। যে দেখেন নবী উম্মাতের জন্য, মুসলিমাদের জন্য দোয়া করতেছেন, প্রার্থনা করতেছেন, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতেছেন। আসার পরে আবার আল্লাহ রসুল আসছেন। বলে, হে আয়েশা, তুমি হাঁপাচ্ছ কেন? হাঁপাইতেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আপনি আমার কাছে থাকার পালা, আপনি আয়েশা আবার চলে গেলেন। আমি সন্দিহান, মনে হয় অন্য কোনো বিবির ঘরে গেছে, খুঁজতেছিলাম। যে দেখে আপনি জান্নাতুল বাকির মধ্যে কান্না করতেছেন, দোয়া করতেছেন। তখন বলে, হে আয়েশা, তুমি কি জানো আজ কোন রাত? আজকে 15 শাবানের রাত। ফি হাদি লাইলাতি, ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান, আই ইয়াকতুবা কুল্লু মাওলুদি বানি আদম ফি হাদি সানাতি ওয়া ফিহা ইয়াকতুবা কুল্লু হালিকি মিন বানি আদম ফি হাদি সানাতি ওয়া ফিহা তুরফাউ আমালুহুম ওয়া ফিহা তুনজালু আরযাকুহুমুল হাদিস। এই রাতে যত মানুষ দুনিয়াতে আসবে তাদের নাম ঘোষণা লিখতেছেন আল্লাহ পাক। আবার যারা দুনিয়া থেকে চলে যাবে এদের নাম লিপিবদ্ধ করবে। 1 বছরের মধ্যে কারা দুনিয়াতে থাকবে না, এ দুনিয়ার মায়া ত্যাগ করিয়া, দুনিয়া ছেলে সন্তান দুনিয়া সব রাখিয়া মৃত্যুর জন্য কবরের আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়ারে আমার বাইরা, দুনিয়ার পুলিশ না, দুনিয়ার দারোগা না। আল্লাহ পাক বলেন, আমি এমন দারোগা রাখছি যার হাতে তোমার নাম লিস্টে আমি ধরাই দিব, নোটিশ চলিয়া যাবে। যে আজরাইল তোমার বাড়ির দরজার সামনে যাইয়া ডরাইয়া, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আমি আল্লাহর পক্ষ থেকে নোটিশ নিয়ে আসছি, তুমি আর দুনিয়া থাকতে পারবা না, আনন্দ উল্লাসে ব্যস্ত, তোমার চলিয়া যাইতে হবে। আল্লাহ বললেন, আইনামা ইদরিকুমুল মাউত ওয়া কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার বান্দা, মৃত্যু থেকে ভাগিয়া তুমি কোথায় যাবা? আমেরিকা, লন্ডন, জাপান, তাম পৃথিবী বড় ডাক্তার যদি তুমি কাছে নিয়ে আসো, এমনকি বিশাল প্রাচীন শিশি ঢালাই করিয়া মজবুত করিয়া তুমি যদি 7 জমিনের নিচে যাইয়া, তুমি সমুদ্রের নিচে যাইয়াও শিশি ঢালাই করিয়া তুমি এখানে পড়িয়া থাকো, আমার আজের ওখানে যে হাজির হইয়া যাইবে আর বলবে, এ নেমুখারাম, আমার আল্লাহ 15 শাবানের রাতে প্রথম আসমানে আসিয়া বলছিল, ফায়াকুল আলা মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মুস্তারজিকিন ফারজুকাহু, আলা মুবতালান ফাওয়াফিয়াহু, আলা কাযা লা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। ফজর পর্যন্ত, সুবহে সাদিকের আগ পর্যন্ত আমার মাওলা ডাক দিয়া বলছিল, এ দুনিয়ার আমার বান্দা বান্দিরা, এ গুনাহগারের দলেরা, এ নেমুখারামের দলেরা, আমার নিয়ামত বকরি, আমার হুকুম মানো না, আমাকে চেনলে না। এখন ওলামায়ে কেরামের কাছে যেয়া
বিশেষ ইজতিমা যে চরমনার ময়দানে যে আল্লাহ ওলিদের সান্নিধ্যে যাইয়া কবরে বয় আসছে মানুষের জানাজা যাও, চিন্তা করো না এমন একদিন আসবে এই লাশ নিয়ে মানুষের সামনে আমার একদিন আমার ছেলে সন্তানরা হাজির হয়ে বলবে আমার বাবারে মাফ করিয়া দিয়েন, আমার বাবা কোনো অন্যায় করিয়া থাকলে মাফ করিয়া দিয়েন। আল্লাহ বলে বান্দা ওই মৃত্যুর ওই খাটিয়া শোয়ার আগে তুমি খাটি তওবা করিয়া শুইও। যদি না চাও আজাইলা তোমার বাড়ির দরজার সামনে যে নক করার সঙ্গে সঙ্গে যখন তোমার সামনে হাজির হবে অমনি সিকুর দিয়া বলবা আজরাইল এখন পর্যন্ত হজ করি নাই, এখন পর্যন্ত দাড়ি রাখি নাই, এখন পর্যন্ত আল্লাহর ভয় নিয়ে ইবাদত শুরু করি নাই, আমার মাফ করিয়া দাও, আমার ছেলে সন্তানগুলো ছোট। আজরাইল আলাইহিস সালাতু সালাম ধমক দিয়া বলবে ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আরে খবিশ আমি যার বাড়ির দরজার সামনে যে ব্যক্তির সামনে একবার দাঁড়াই দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কিছু চলবে না, আমার তোমার সেকেন্ড হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাকে নিয়ে যাব। এ আমার ভাইরা ও মৃত্যুর বিছানায় আসার খাওয়ার আগে সামনে 15 শাবানের রাত আসতেছে, যে আল্লাহ সব রাতে প্রথম আসমানে এসে বলবে فيقول ألا من مستغفر فاغفر له ألا مسترزق فارزقه ألا مبتلا فأوافيه ألا كذا حتى يطلع الفجر। ফজর পর্যন্ত আল্লাহ পাক ডাকবে আর ভিআইপি ফেরেশতা দুনিয়া জমিনে পাঠিয়ে দিবে। তখন বলবে কি বলবে জানেন? আল্লাহ রসুলের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রসুলের কাছে জিবরাইল আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি মাথারা উঠান। আল্লাহর হাবিব মাথারা উঠাইয়া দেখে জান্নাতের সকল দরজাগুলো খোলা। সুবহানাল্লাহ। কোন রাতে? সব রাতে দেখে আসমানে তাকাইয়া জান্নাতের সকল দরজাগুলো খোলা। সুবহানাল্লাহ। তখন নবী আসমানের দিকে তাকাইয়া মাথা নামায় না, তাকাইয়া বলতেছে তার শুনতেছে প্রথম দরজা থেকে ফেরেশতা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কোন উম্মতেরা আজকে রাতে রুকু করতেছে, আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদ দিতেছে। সুবহানাল্লাহ। আজকে রাতে যারা রুকু করতেছে এদের জন্য বড় সুসংবাদ। আবার দেখে দ্বিতীয় দরজা থেকে এক ফেরেশতা দাঁড়ায়া বলে আজকে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজকে রাতে সিজদা করতেছে। সুবহানাল্লাহ। তৃতীয় দরজা থেকে ঘোষণা আসতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের বড় সুসংবাদ যারা আজকে রাতে মাওলা পাকের জিকির করতেছে। সুবহানাল্লাহ। যারা ওই রাতে জিকির করতেছে এদের জন্য সুসংবাদ। এরপর চতুর্থ দরজা থেকে ঘোষণা আসতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে রাতে যারা দোয়া করতেছে এদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। পঞ্চম দরজা থেকে ডাক আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে রাতে যারা আমার মাওলার কবরের ভয়ে জাহান্নামের ভয়ে দুনিয়াতে আসছে একা যাইবেও একা, কবরে দুনিয়ার আপনজনরা সবাই সঙ্গে যাবে, দাফন কাফন দিয়া সবাই চলে আসবে, ডানে মাটি বামে মাটি নিচের মাটির বিছানা উপরে দিয়া বাজে ছাউনি দিয়া সবাই চলে আসবে। আর আল্লাহ বলবেন বান্দা বান্দা তুমি দুনিয়াতে গিয়েছিলে একা, আসছো একা, এই কবরের মধ্যে তোমার আমল ছাড়া তোমার সঙ্গে কিছু আসে না, কি নিয়ে আসছো? আমার বান্দা মোরাকাবা করিয়া এমন নোনাজারি করে যেই নোনাজারিতে আল্লাহ পাকের আরশ পর্যন্ত খুশি হইয়া ওই বান্দাকে জান্নাতের জন্য বড় সুসংবাদ দিয়া দেয়। সুবহানাল্লাহ। এবারে 6 নম্বর দরজা থেকে ঘোষণা আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ শবে রাতের রাতে গোটা পৃথিবীর সমস্ত উম্মতি মুহাম্মাদীদের জন্য বড় সুসংবাদ, ক্ষমার রাত। যারা আজকে রাতে ক্ষমা চাইবে আল্লাহ তাদেরকে মাফ করবে, যারা ইবাদত করবে
এ রাতে আল্লাহ পাক শিরককারীকে মাফ করবেন না, সুদখোরকে মাফ করবেন না, পিতা মাতার অবৈধ সন্তানকে মাফ করবেন না, যারা বাপ মার সাথে বাপ মার অবৈধ হয়ে গেছে। কারা? যারা দুনিয়া থাকা অবস্থায় এবং দুনিয়া থেকে যাওয়ার পরে এমন কার্যকলাপ এমন কাজ করে। আল্লাহ বলে, বান্দা তুমি তো দুনিয়া দেখতে না, আমি যে তোমার বাপ মা বাবা মার কারণে আমি দুনিয়া তোমাকে দেখাইলাম। ওই বাবা মার পরিচয় দিতে তোমাকে লজ্জা লাগে, ওই বাবাকে খাটো করতে তোমার বড় মজা লাগে। তুমি কেলা গাছ ফুটিয়ে আসছো, বাবার পরিচয় দিতে তুমি লজ্জা পাও। তুমি তো সুসন্তান হইতে পারো না, বাবার ওসিয়াত রাখলা না, যে কাজ করলে তোমার বাবা কবরে নাজাত তবে সে চিন্তা তুমি করলো না। আরে নেমো খারাম, আরে বদমাশ, যে জালিয়াতে যে জুলুম করো না কেন, মনে রাখিও এর থেকে তোমার প্রজন্ম যারা আসতেছে এর থেকে আরো মারাত্মক তোমার হালাত হবে। আল্লাহ পাক বলে, বাপমার সঙ্গে যারা অবৈধ সন্তান বাপমার মনে আঘাত দেয়, আল্লাহ আমরা বুঝি না। আল্লাহ বলে, বান্দা চিন্তা করো, যখন তুমি দুনিয়ার মুখ দেখছো, তোমার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। গেছিলাম আর দিন হসপিটালে যেয়ে দেখছি কত মানুষ চিকুর পারে কান্নাকাটি করে। কিয়ামত মনে হয় একটা সন্তান তো দুনিয়াতে আসে, আমরা তো আসছি, কত ত্যাগ কত কোরবানি, মৃত্যুর সাথে মনে হয় না জানি কি হয়ে যায়। ওই দিকটা স্বামী সিজদায় পড়ে যায়, বাপ মা বন্ধনা নামাজে পড়তে থাকে। আল্লাহ কত ত্যাগ কত বাপ মার কোরবানির মাধ্যমে আমাদেরকে দুনিয়ার মুখ দেখাইছে। আল্লাহ পাক বলে, তাদের সঙ্গে যারা অসৎ করো অবৈধ থাকো এদেরকে মাওলা রে, আমি তোমার এমন মাওলা আমি তোমাদেরকে মাফ করবো না। এমনকি যারা জুলুম করছো, যারা হিংসুক, দেখতে নারী চলন বেকা, প্রতিহিংসা, মানে ইসলামের কারণে নয়, নিজের ব্যক্তিগত কারণে। আল্লাহ বলে, এই ধরনের লোকদেরকে আমি মাফ করবো না। যারা খাঁটি তওবা করবা, খাঁটি তওবার মতন তওবা করিয়ে আসবা, এ আমার ভাইরা, হাতে দুনিয়া বলবো, পায়ে দুনিয়া বলবো। আজকে শাবান মাস, সামনে শবে বরাত, এরপরে রমজান। গতবার অনেক পাগলরা ছিল, এবার অনেকেই নাই। আপনাকে এই বছর আবার শবে বরাত আসবে, আবার রমজান আসবে, অনেক বহু দূরের কথা না? অতএব এই শবে বরাতের রাতে আল্লাহর কাছে এমনভাবে তওবা করিয়া নোনাজারি করিয়া আল্লাহর আরশ খুশি করিয়ে ফেলান, আল্লাহ আপনাকে মাফ করিয়া জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। 7 নম্বর দরজা থেকে ঘোষণা আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এমন একটা রাত আপনার উম্মতদেরকে আমার মাওলা এমন একটা সারপ্রাইজ দিছে। আল্লাহর হাবিব বলেন, আমার ফেরেশতারা, কি সারপ্রাইজ? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বাদশা প্রেসিডেন্টের কাছে দরখাস্ত দিতে হইলে কত মানুষের সুপারিশ লাগে না, কত কিছু লাগে, এরপরে মঞ্জুর হইবে কি হইবে না চিন্তায় থাকে, বছরের বছর পড়ে থাকে। আল্লাহ পাক এর রাতে যারা দরখাস্ত মাওলার কাছে করবে, আল্লাহ পাক তাদের দরখাস্তকে মঞ্জুর করবেন, কবুল করবেন। সুবহানাল্লাহ। ইয়া আমার ভাইরা, দুনিয়ার সমস্যা দুনিয়ার মানুষের দুড়াইয়া সমাধান করতে পারেন না। আল্লাহ বলেন, কোন গোপন রোগের আক্রান্ত আছো, কোন সমস্যার মধ্যে আছো, তুমি ছাড়া আমি ছাড়া কেউ জানে না। দুনিয়া ডক্টর কবিরাজের পিছনে দৌড়াইতেছো, সমাধান করতে পারতেছো না। তোর তো আস্থা নাই, বিশ্বাস নাই, আমি মাওলা ডক্টরের ডক্টর, এটা একটা সুন্নাতের পরীক্ষা। আমি মাওলা সমাধানের কারী, বান্দারে তুই আমার কাছে চা, আমি মাওলা তোর এই সমাধান, এই রোগ থেকে মুক্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ। এরপরে 8ম দরজা থেকে 8 নম্বর দরজা থেকে ঘোষণা আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা যদি আজকে রাতে তওবা করতে পারে, খাঁটি তওবা, যারা ঠিক মতন নামাজ পড়েন না, ফজরের নামাজ না পড়িয়া জুমার নামাজে আসে, আল্লাহ বলে, তুই তো আমাকে রাজি খুশি করতে আসো নাই, তুই সামাজিক নামাজ পড়তে আসছো। শবে বরাতে নামাজে আসিয়া 2-3 ঘন্টা নামাজ পড়িয়া জিকির করিয়া মনে হয় সব জান্নাত কামাই করে ফেলাইছে, ফজর রসুম পাওয়া যায় না, এর নাম শবে বরাত না। তুমি এশারের নামাজ জামাতে পড়ো,
ফজরের নামাজ জামাতে পড়বা, সারা রাত নামাজের সওয়াব পাবা। কিন্তু আমার ভাই, তুমি যদি জানতা তোমার মৃত্যু অমুক দিন হবে, এমন তোমার অ্যাক্সিডেন্ট হবে, এমন বিপদ হবে, 5 কোটি টাকা তোমাকে কেউ দিবে, তুমি সারা রাত কনকনে শীত যদি থাকতো পানির মধ্যে ভিজিয়া হাতড়ায় তুমি সাঁতরায় চলে যাইতা, দাঁড়ায়া থাকতা। আর যে আল্লাহ প্রথম আসমানে আসিয়া তোমাকে ডাকবে, এ আমার বান্দারা, এ আমার পাগলেরা, আজকে রাতটা কোরবানি কর, কোরবানি কর। এমন দিন আসবে, ওনারে সাবান আসবে, বান্দারে তুই কবরে ঘুমায় থাকবি। আল্লাহ রসুল বলে, আমার সাহাবারা, আজকে রাতে আল্লাহ পাক এত মানুষকে মাফ করবে জানেন? কেমন মানুষকে? অসংখ্য মানুষকে, অসংখ্য অসংখ্য বনি কলবে গোত্রের তারা কি করতেন? বরকি পালতেন। অনেক হাজার হাজার 20,000 করে অনেক পরিমাণ বরকি ছিলেন, ছাগল ছিলেন। এতে গায়ে যেত পশম, এই পরিমাণ মানুষকে আল্লাহ রাত সব রাতে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সব রাতে 3টি আমল। 1 নম্বর কি? রাত জেগে ইবাদত করা। 2 নম্বর কবর জিয়ারত করা। কি করা? দলে দলে না, একা। আপনার বাবা মা কবরে, আপনি একা যা দোয়া করে আসলেন। এরপরে 3 নম্বর পরের দিন রোজা রাখা। কি করা? পরের দিন রোজা রাখা। অনেকে বলেন না, রোজা করে কি করবো, রাতে ঘুমায় থেকে ফজর নামাজ পড়তে পারবো না। তুমি সারা রাত 1000 টাকা নিয়ে না ডিউটি করে আসো, শীতের মধ্যে টাকা পাইবা, নগদ পাইতেছ। যে রাতে আল্লাহ যদি আজকে দুনিয়ার কোনো ক্ষমতাবান আপনার বাড়িতে আসে, আপনি সব ফলে পাগল হয়ে দাঁড়ায় থাকবেন। যে আল্লাহ প্রথম আসমানে আসিয়া বলবে, ইযা কানাত লাইলাতুন নিসফি শাবান فيقوم ليلها ويصوم يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا। যে আল্লাহ প্রথম আসমানে তাশরিফ আনবেন সূর্য ডুবার সঙ্গে সঙ্গে, সুবহানাল্লাহ। আর বলতে থাকেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মুস্তারজিকিন ফারযুকহু, আলা মুবতালান ফাআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। ইয়া আমার ভাইরা, সূর্য ডুবার পরে আল্লাহ পাক প্রথম আসমানে আসিয়া ফজরের সুবহ সাদিকের আগ পর্যন্ত কি করবেন? ডাকতে থাকবেন। এই ডাকে যারা সাড়া না দিবে, আল্লাহ রহমান দয়া সুর দিয়ে ডাকতেছেন। মনে রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আমি আল্লাহ কঠিন, আজ না আছে আমার দয়া, না আছে আমার মায়া। আমি জাহান্নাম রাখছি। দেখো জাহান্নামের দিকে তাকায় দেখো, আল্লাহ পাক এমন চেতা ওদিন গেলা কোনো দয়া মায়া থাকবে না। আর যারা এখনো সময় আছে, সামনে কি ভাই? মাহে রমজান মাস। এই 15 শাবানের রাতে সকলেই এর আগে থেকেই প্রস্তুতি নেন, যে ওই রাতকে আল্লাহর কাছে আমরা, যে আল্লাহর নবীর মাধ্যমে এত বড় সুসংবাদ দিছে, এ রাত জাগিয়া ইবাদত করিয়া খাঁটি তওবা করিয়া মাহে রমজানের জন্য এমন প্রস্তুতি গ্রহণ করব, যে প্রস্তুতি গ্রহণ করিয়া আল্লাহ পাকের নৈকট্য লাভ করিয়া ফেলাব। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, সামনে শবে বরাত। এই শবে বরাতের যে আলোচনা করলাম, শাবান ও শাহরি ও রমাদান শাহরুল্লাহ। আল্লাহ রসুল বলে, শাবান মাস কার মাস? আমার মাস। আর রমজান মাস আল্লাহর মাস। যে আল্লাহ বলছেন, যে আমাকে ভালোবাসবা, আমার রসুলকে ভালোবাসো, আমার রসুলের অনুসরণ করো, অনুকরণ করো, আনুগত্য করো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। আমার রসুলকে বাদ দিয়া যে আমার সঙ্গে সরাসরি সম্পর্ক করবা, সে একটা মৃত্যু প্রতারণা। যে রমজান মাসে রোজা রাখবে, নামাজ পড়বে, তার আমল বৈশিষ্ট্য গুণ হবে এই শাবান মাসের থেকে যারা ফজর কাজা করে না, জোহর কাজা করে না, আসর কাজা করে না, মাগরিব কাজা করে না, সুন্নতি লিবাস পড়িয়া, সুন্নতি পাবন্দি হইয়া, আল্লাহর ভয় ঢুকাইয়া, মোনাজারি করিয়া প্রস্তুতি যারা নিতে পারবে, তারাই রমজান মাসে 30টা রোজা, 30টা তারাই করতে পারবে। সুবহানাল্লাহ। এই রমজান মাস থেকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আপনি পরীক্ষা দিতে পারবেন, তাপ করে যে প্রস্তুতি নেওয়া লাগবে না। আপনি বিদেশে যাবেন, প্রস্তুতি নেওয়া লাগবে না। মাহে রমজান আসছে, প্রস্তুতি নেওয়া লাগবে না। আল্লাহ রমজান এই শাবান মাসটা দিছে, রজব মাস দিছে মাহে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য ভাই? প্রস্তুতি গ্রহণ করার জন্য। এখন বুঝবেন না, যারা দুনিয়াতে থাকবেন না, কবরে চলে যাবেন, ওই দিন বুঝবেন এই শাবান মাসটা কি গুরুত্ব ছিল। রমজান মাসের পরিপূর্ণ স্বাদ আস্বাদন পাওয়ার মাস এই শাবান মাস। এই শাবান মাস থেকে ধুইয়া পাকলাইয়া কলব পরিষ্কার করতে হবে। আল্লাহ রসুল বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম
ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক কারো চেহারা দেখেন না, কারো পোশাক দেখেন না, কারো বংশ দেখেন না, কোনো ব্যক্তি দেখেন না। কে দুনিয়ার বাদশা, কে দুনিয়ার ফকির, কে দুনিয়ার ভ্যানওয়ালা, কে দুনিয়ার রিক্সাওয়ালা, কে দুনিয়ার মধ্যে সবচেয়ে মুসিওয়ালা। নামাজের কাতারে কি সময় এক সমান না? বাদশার জন্য কি বিয়ে আছে না মুসির জন্য? সবাই এক কাতার। আল্লাহ বলেন সবার জন্য একই কবর, 3.5 হাতের কবর। এই কবরের মধ্যে যারা আসবা আমি রাসূল বলে দিলাম, আল্লাহ পাক বলে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের কলবের প্রতি লক্ষ্য করে। কিসের প্রতি? কলবের প্রতি। যার কলব পরিষ্কার হয়ে যাবে তার গোটা আমলে সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের কলব যদি পরিষ্কার না হয়, আমরা যা ইবাদত করি 7তম বলেন 7তম, ভেতরে যদি পরিষ্কার না থাকে, উপরটা যত পরিষ্কার আছে ভেতরে পরিষ্কার নাই, সেজন্য ভেতরে পরিষ্কার করার একমাত্র উপায় কি? আল্লাহর ভয়, খাঁটি তওবা করা, মোনাজারি করিয়া আল্লাহ নৈকট্য লাভ করবে। পারবেন ইনশাআল্লাহ? হাত উঠান। এই শাবান মাসে কে কে ঠিক মতন আল্লাহর হুকুমের জন্য প্রস্তুতি দিতে পারবেন? আল্লাহ আপনি বান্দাদেরকে কবুল করেন। আর আজকে আগামী এই মাসের 19, 20, 21 ফেব্রুয়ারি ঐতিহাসিক চরমনার মাহফিল। কিসের মাহফিল? চরমনার মাহফিল। যেই মাহফিলে গেলে আল্লাহ ওলিদের তারা রুহানি ডাক্তার, কলব পরিষ্কারের ডাক্তার, যেখানে গেলে কলব পরিষ্কার হবে, জিকির আসকার করিয়া তাদের 3.5 4 দিন ওখানে থাকার পরে যেইভাবে আপনি ভিতরটা আত্মসাৎ হবে, আপনি মাহে রমজানের এই মজা স্বাদ পাওয়ার জন্য এর আগে বাহাদুরপুর, চরমনাই, তবলিগ যে যেখানে যা পড়েন 3 দিন 4 দিন 1 মাস 10 দিন থাকিয়া কলবকে পরিষ্কার করিয়া রমজানের প্রস্তুতি নেন। আমি হাতে ধরিয়া বলবো, পায়ে ধরিয়া বলবো, যারা চরমনায় যান নাই, আসছে আগামী 19, 20, 21 ফেব্রুয়ারি এই মাসের বুধ, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার সকালে মোনাজাত, ইনশাআল্লাহ যাইবেন। 3 দিন 3.5 দিন জীবনের কত সময় কতখানে কাটাইলেন? হাতে ধরিয়া বলবো, পা ধরিয়া বলবো। ওই আল্লাহর ওলিদের বয়ান শোনার ওই ময়দানে একটা বরকতই আলাদা। আগুনের কাছে না গেলে গরম পাওয়া যায়, বলে পাওয়া যায়। ঠান্ডার কাছে না গেলে ঠান্ডা পাওয়া যায়। আপনি ঘরে বসে থাকলে কি আল্লাহ আপনাকে খাওয়ান দিবে? রিজিকের জন্য বের হন লাগবে না, মাঠে বের হন লাগবে না, খেতে চাষ করা লাগবে না, আপনি যেখানে কর্মজীবনে যাওয়া লাগবে না। আর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ওলিদের সান্নিধ্যে যারা যাইবে, আল্লাহ ওলিদের সোহবতে যারা যাইবে, তারাই জাহান্নাম থেকে মুক্তি পেয়া জান্নাতে যাইতে পারবে। হাত ধরিয়া বলবো, পা ধরিয়া বলবো, সামনে মাস মাহে রমজান মাস অনেক বরকতময় মাস। যে মাসের কারণে আল্লাহ পাক আমার নবীরে দামি বানাইছে, যে মাসে কোরআন নাজিল হয়েছে, সে রাতকে আল্লাহ দামি বানাইছে, আমার নবীকে দামি বানাইছে, এই উম্মাদকে দামি বানাইছে। গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মাদ আমরা। কিসের জন্য বলেন? কোরআনের জন্য। সেই জন্য হাতে ধরিয়া পা ধরিয়া বলবো, রমজানের প্রস্তুতি এখন থেকেই নেন, এখন থেকেই নেন, এখন থেকেই নেন। এই কদিন কেউ নামাজ পড়বেন না, সব রাতে দিদিন আইসা এক রাতে সব নামাজ করে ফেলাইবেন, সব করে ফেলাইবেন। ফজর নামাজ কারো খুঁজে পাওয়া যাবে না। এ তো ভাই না, এ তো ভাই না। যারা 5 ওয়াক্ত নামাজ এখন থেকে যারা পড়তেছেন, তারাই সব রাতে জাগরণ করবেন, তারাই ফজর নামাজ পড়তে পারবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওরা যে কী করে মসজিদে যাইয়া নামাজ পড়ে, এই মসজিদে 2 রাকাত, ওই মসজিদে 6 রাকাত, এমনি খায় মিষ্টি খায় ঘোরাঘুরি করে ফজর নামাজ পড়তে পারে না। ভাই এটা তো জায়েজ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতে সহকারে পড়িয়া সবে বরাতের প্রস্তুতি, মানে কি মাহে রমজানের প্রস্তুতি, গোটা 1 বছরের বাজেট পেশ হবে। যারা দুনিয়া থেকে চলে যাবেন কবরপথের পথে এদের নাম লিপিবদ্ধ করা হবে। আল্লাহ আপনি আমাদের সবার মধ্যে আপনার ভয় ফিট করিয়ে দেন। আপনি যে প্রথম আসমানে তাশরীফ আনবেন তার কথা অনুযায়ী, এটা কি আমার কথা? আল্লাহ রাসূলের কথা। ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজুরু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাঈ দুনিয়া। দুনিয়ার আসমানে কে আসবেন? সবাই বলেন কে? আল্লাহ। কে আসবে? কে আসবে? আপনার আমার স্রষ্টা আল্লাহ, আমার আল্লাহ। কার আল্লাহ? আল্লাহর নামটা বলা যায় না? এই আল্লাহ প্রথম আসমানে আসবেন, আসিয়া আপনাদের আমাদের সবাইকে ডাকবেন, কত মায়া শুনে ডাকবেন, কত দরদ নিয়ে ডাকবেন। এই ডাকে যারা সারা না দিয়া ঘুমাইয়া দুনিয়ার জীবনে কাটাইবেন, তারা কফাল পরা। ইয়াকুল ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াত। এই হায়াতকে যারা প্রাধান্য দিবেন না, মৃত্যুর বিছানায় স্লিপ খেলে এই কবরে যে আফসোস করলে আর কাজে আসবে না। আল্লাহ আপনি আমাদের সবাইকে এই যে কদিন হায়াত আছে, এই মূল্যবান হায়াত আপনার ভয় নিয়া, আপনার মহব্বত নিয়া সব রাতের আগেই আমরা খাঁটি তওবা করতে পারবো না ইনশাআল্লাহ?
আর কারা কারা 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, ঠিক মতন মাহে রমজানের প্রস্তুতি নেবেন, সকলকে হাত তোলাই। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।